ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের যে সেশনটা মূলত রয়েছে, এই সেশনটা আপকামিং WBCS প্রিলিমস কেন্দ্রিক এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, SSC, রেলওয়েজ এবং এই রিলেটেড যে সমস্ত এক্সামগুলো একগুচ্ছ ভ্যাকেন্সি সামনে আছে, সেগুলোকে মাথায় রেখে মূলত এই সেশনটাকে আমরা অর্গানাইজ করেছি এবং তোমরা প্রথম থেকে শেষ অবধি সেশনের সাথে যুক্ত থাকো। দেখো, এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ। তাহলে উত্তর বলে দেওয়া যায়, কিন্তু এখানে তুমি যদি উত্তরটা বলে দিই না, তুমি বুঝতে পারবে না। উত্তর হচ্ছে 9/10, কিন্তু এর একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে। কিভাবে দেখো, আমরা জানি এখানে যে প্রিন্সিপালটা কাজ করে সেটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। তিনি কি বলছেন, কোন একটা বস্তুকে জলে যদি আমরা ডোবাই বা নিমজ্জিত করি, তার বেগ, যে বস্তুটাকে আমি জলে নিমজ্জিত করছি, তাই নিমজ্জিত অংশের ওয়েট হবে যে পরিমাণ জলকে সে বাইরে ডিসপ্লেস করছে। বুঝতে পেরেছি? তার মানে কি, একটা নিমজ্জিত অংশের ওজন হবে যে পরিমাণ, ওজনটা কার সমান হবে, যে পরিমাণ জলকে সে বাইরে ডিসপ্লেস। যেমন একটা আমি বাইরে থেকে একটা ঢিল ছুঁড়ে মারলাম জলের মধ্যে, দেখবে কিছু পরিমাণ জল ডিসপ্লেস হয়ে বাইরে চলে যাচ্ছে না? তার মানে ওই যে ঢিলটা বা পাথরটাকে আমি জলের নিচে জলে ছুঁড়ে মারলাম, তার ওয়েটটা তুমি যদি মেজার করো, সেটা দেখবে যে পরিমাণ ওয়াটার ডিসপ্লেস হয়েছে তার সমান। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা ফর্মুলা লাগাতে পারি যে ডেনসিটি অফ আইস বাই ডেনসিটি অফ তোমার ওয়াটার, যেটা আমরা জানি আইসের ডেনসিটি হচ্ছে তোমার কত, মূলত হচ্ছে 0.92 বাই এখানে হচ্ছে 1, এটা রাখতে পারি। তো এখান থেকে সেই ক্যালকুলেশন করলে তোমার 0.92 অ্যাকচুয়ালি, আর ডেনসিটি অফ ওয়াটার জানি আমরা কত, 1 জলের ডেনসিটি। তো এখানে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা অপারেশন আমরা দাঁড় করাতে পারি। তো সেখান থেকে আমরা কি জানি, 0.92 বা 1। তো এখান থেকে যদি আমরা আসি, তো এখান থেকে আমরা করতে পারবো কি 92/100, তার মানে কি দেখছি 92% এটা। তো এই ক্যালকুলেশনটা আমরা করতে পারি, যেখানে আমার কি হবে, যে নিমজ্জিত অংশের যে ঘনত্ব সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এই যে অপারেশন যেটা রয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারি মূলত যেটা আনসার হয় সেটা হচ্ছে 9/10। এই তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের আমাদের আনসার ছিল। কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয়? এটা কোন দুখানা সমবায় আমাদের হয়, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। এটার আনসার কিন্তু সমান্তরাল সমবায়, এটা মাথায় রাখবে। যেখানে আমাদের কি হয়, তুল্য রোধ বা আরটাকে আমরা এইভাবে রাখতে পারি 1/r = 1/r1 by 1/r2 by 1/r3, এইভাবে আমরা তুল্য রোধ বা রোধটাকে মাপতে পারি। কিন্তু শ্রেণী সমবায় তুমি যদি জিনিসটাকে রাখো, সেখানে r = r1 + r2 + r3 এইভাবে আসবে। এটা কিন্তু মাথায় রাখবে, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। ঠিক আছে, চলো। পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে ভালো কোশ্চেন। মানে পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে আমরা যে পদার্থটাকে ব্যবহার করি সেটা হচ্ছে লেড, সীসা, যে কোনো তেজস্ক্রিয় পদার্থ আলটিমেট সেটা কিসে কনভার্ট হয়, লেডে কনভার্ট হয়। তো লেড কি করে, আমাদের পারমাণবিক যে রেডিয়েশন রয়েছে সেখান থেকে কিন্তু রোধ করে, সেই জন্য লেডটাকে ইউজ করা হয় বা সীসাটাকে ইউজ করা হয়, এটা মাথায় রাখবে। আচ্ছা, নিম্নলিখিত কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা মানে হচ্ছে তোমার কি, সিকিউরিটি কাউন্সিলে ভেটো পাওয়ার নেই, ভেটো প্রয়োগ করতে পারে না। ভেটো তো ডেফিনেটলি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর ইউকে পারবেই, এরা তো মেম্বার। তো যার হাতে ভেটো পাওয়ার নেই, ডেফিনেটলি কানাডা কিন্তু কোনো ভেটো পাওয়ার প্রয়োগ করতে পারে না, এরা মাথায় রাখবে। সম্প্রতি কোন সংস্থা সারা দেশে সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাজানোর আদেশ দিয়েছে? দেখবে আমরা রিসেন্ট যদি আমরা কোনো মুভি দেখতে যাই হলে, সিনেমা স্টার্ট হওয়ার আগে কিন্তু ন্যাশনাল অ্যান্থেম প্লে করা হয় এবং আমরা সবাই উঠে দাঁড়িয়ে তার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা বা প্রণাম জানাই। তো এই অর্ডারটা যে অর্গানাইজেশন দিয়েছে সেটা কে, ভারতের সুপ্রিম কোর্ট। এই অর্ডারটা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট, এটা মাথায় রাখবেন। বিকাশ কৃষ্ণন কিসের সাথে যুক্ত, বক্সিংয়ের সাথে যুক্ত। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসেবে 16 সেপ্টেম্বরকে নির্ধারিত করা হয়েছে। অ্যান এরা অফ ডার্কনেস, খুব ইম্পর্টেন্ট বুক, শশী থারুরের লেখা। মুল্লাপেরিয়ার ড্যাম নিয়ে যে কনফ্লিক্ট রয়েছে সেটা তামিলনাড়ু আর কেরালাতে, মুল্লাপেরিয়ার ড্যাম নিয়ে কনফ্লিক্ট। ওয়ার্ল্ড ব্যাংকের তোমার হেড অফিস কোথায় রয়েছে, ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। তো এই ছিল আমাদের 10টা কোয়েশ্চেন। যদি সেশনটা তোমাদের ভালো থাকে ডেফিনেটলি শেয়ার করো এবং যুক্ত থেকো আমাদের সাথে।
থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।